সার্জিস আলম বলেছিলেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, এবং তারপর আবার এটা কমতে কমতে আসলো কি শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এখন এটাও হতে পারে শেখ হাসিনার বিচার দৃশ্যমান হচ্ছে, এখন নির্বাচন হতে পারবে। এটা হয়তো একটা পলিটিক্যাল একটা কমিটমেন্টকে ফুলফিল করার জন্য হতে পারে, আমি জানি না ঠিক। কিন্তু একটা হত্যা মামলা এত তাড়াতাড়ি হয়ে যায় এটাও খুব যে মানে নর্মাল একটা ঘটনা তাও কিন্তু আমার কাছে মনে হয় না। একজন প্রশ্ন করছেন যে ফাইনাল খেলা হচ্ছে বল নাই আসলে, তাহলে এখন এই আলোচনা করে কি হবে? না, এটা আসলে একটা ইন্টারেস্টিং এই কারণে যা আসামি বোধ করি তিনজনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এবং আইজিপি ছিলেন। তো আইজিপি তো আপনার রাজসাক্ষী হয়ে গেছে, তো উনি তো হইল না, সমস্যা নাই কোনো, ওনার তো আর কিছু হবে না, যাই না হতেও পারে, সাধারণত হয় না আর কি। আর দুইজন তো বাইরে। তো এই মামলা নিয়ে যে আবহাওয়া বললেন কিন্তু একই কথা, যে মামলার এক্সিকিউশন রায় তো হলো, রায়ের বাস্তবায়ন তো আসলে একই কথা, একই জায়গায় থাকলো। তাহলে তারপরেও এটা কিন্তু একটা নৈতিকভাবে একটা ব্যাপার আছে, কিন্তু নৈতিকভাবে এক দলের পরাজয়, এক দলের প্রতিবাদ, এক দলের বিজয়, এরকম আর কি। আমার মনে আছে বেশ কিছুদিন আগে সার্জিস আলম বলেছিলেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, এবং তারপর আবার এটা কমতে কমতে আসলো কি শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এখন এটাও হতে পারে শেখ হাসিনার বিচার দৃশ্যমান হচ্ছে, ওনার একটা রায় হলো, এখন নির্বাচন হতে পারবে। এটা হয়তো একটা পলিটিক্যাল একটা কমিটমেন্টকে ফুলফিল করার জন্য হতে পারে, আমি জানি না ঠিক। কিন্তু একটা হত্যা মামলা এত তাড়াতাড়ি হয়ে যায় এটাও খুব যে মানে নর্মাল একটা ঘটনা তাও কিন্তু আমার কাছে মনে হয় না। তারপরেও এটা তো বিচার তো শেষ বিচার না, এরপর আরও অনেক কিছু আছে। আমরা তো দেখলাম যে মৃত্যুদণ্ড হয়েছিল কিন্তু লুৎফুজ্জামান বাবরের, মৃত্যুদণ্ড রায় নেওয়ার পরেও এটা 11 বছর উনি কিন্তু জেলেই ছিলেন, মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে আর কি। আপিল টাপিল এগুলো পরে শেষ পর্যন্ত মুক্তি পেয়ে গেলেন। কাজে আসলে হয় কি, যেখানে যে দেশে আর কি, যে দেশে রাজনীতি প্রায় বিচার বিভাগকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, সেখানে অনেক সময় আমরা অনেক কিছু যা দেখা উচিত, যা দেখা যাওয়ার কথা, সেটা আমরা দেখতে পাই না। এটা আমরা এই দেশেও তো এটা খুব বেশি আমরা এগুলি খেয়াল করতেছি, কিন্তু আগামীতে কী হবে না হবে এটা আমরা কিছু বলতে পারি না। আর আরেকজন যে ভদ্রমহিলা বললেন যে গুলির আদেশ দিয়েছেন, এই একজন মানুষকে গুলি করে মেরে ফেলাবেন আপনি, এটা তো বিচার ছাড়া আপনি এটা কেমনি করে করবেন? আর বিচার করার এখতিয়ার তো পুলিশকে দেওয়া হয় নাই, তো উনি কেন এটা করবেন? উনি ফিরাবেন, তাকে বাধা দিবেন, যে বাধা দেওয়া যায় সে বাধা দিবেন। এখন যদি বলে না গুলি করার অর্ডার দিছি, শরীরে গুলি করার অর্ডার দিই নাই, অন্য জায়গায় গুলি করতেছি, এটা তো এক কথা। গুলির অর্ডার কেন কী হবে আমি বুঝি না, আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না।